হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে এসো আমরা দেখি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের পরবর্তী। আগের দিন 67 তার আগে দেখেছিলাম, তার আগের পৃষ্ঠা আমরা এক শুরু। যারা আজকেই প্রথম ভিডিও দেখছো তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এটা কাজের চ্যানেল। আমরা রেগুলার তোমাদের বইয়ের প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়াই এবং পড়ার পরে প্রায় 40 পেপার আলোচনা। এটা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা কি বল। তো এগুলো জানতে গেলে তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে হবে। আর যারা ভাবছো এখনই যেমন ক্লাস হবে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ক্লাস করবে, এদের মতোই তুমি ক্লাস করতে চাও, তাদেরকে কি করতে হবে, হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপটা চলে যেতে হবে। তো চলো আমরা আজকে দেখে নিই সর্বপ্রথম কারা কারা তোমাদের মতো আমার সঙ্গে আছে, কারা কারা আমার সঙ্গে লাইভ ক্লাস করছে, কারা কারা আমার সঙ্গে আজকে আমার সঙ্গে আছে ঐত্রী, শ্রীকান্ত, সপ্তর্ষি, গীতা এবং ঐত্রী দাস। ঐত্রী আর ঐত্রী দাস দুজন আছে। প্রথমে আমি ঐত্রী নাথকে সঙ্গে নেব। ঐত্রী, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আজকে আমরা পড়বো 68 নম্বর পেজ। এটা বের করে নাও। বের করেছি। সব থেকে প্রথমে কি দেখতে পাচ্ছ বলো, ছবিটি? হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? বৃষ্টি হচ্ছে। এখানে কি করছে গো? একটা ব্যাঙ আছে। ব্যাঙ আছে। আর তার পাশে কি এটা? ঝোপঝাড়। ব্যাঙের ছাতা। হচ্ছে ব্যাঙের ছাতা। আমরা সাধারণত ব্যাঙের ছাতা কি রঙের দেখি? সাদা। হ্যাঁ, তুমি দেখেছো ব্যাঙের ছাতা? হ্যাঁ, হয় সাদা রঙের, ঠিক বলে, সাদা রঙের। বর্ষার দিনে কি কি হয় সেটা নিয়ে একটা সুন্দর কবিতা আছে আমাদের বইয়েই আছে। এখানে দেখছো গরম গরম কি দেখতে পাচ্ছ? গরম খাবার দাবার। আমরা বর্ষায় গরম খাবার খুব পছন্দ করি। কি খাই বলো তোমরা বেশিরভাগ? খিচুড়ি আর জল। হ্যাঁ, খিচুড়ি, আলু ভাজা, ডিম ভাজা, খিচুড়ি, পাঁপড় ভাজা। তোমার কি ভালো লাগে খিচুড়ি? আমার খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। আলু ভাজা ভালো লাগে না? লাগে। খিচুড়ির সঙ্গে ভাজাভুজি তরকারি হলে না। লাস্ট কবে খিচুড়ি খেয়েছো? স্যার, আমি খিচুড়ির সঙ্গে বেগুনি খেয়েছি। বাহ, আরে কবে খেয়েছো লাস্ট খিচুড়ি? কবে? সরস্বতী পুজোয়। এখনো মুখে লেগে আছে। চলো আমরা দেখি এখানে কে। দেখো, একজন দরজা দিয়ে দেখছে। দেখো, বর্ষার দিনে কবিতাটার নাম কি? বর্ষার দিনে। লেখক অন্নদাস শঙ্কর রায়। অন্নদাস শঙ্কর রায়। চারটে ভাগে ভাগ করতে হবে। অন্নদাস রায়। অন্নদাস রায়। দেখা আছে এখানে, শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় চিষ্টি। তারপরে রোদ ওঠে, আকাশে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি। দেখায় সব যত দূরে দৃষ্টি, খিচুড়ি খাওয়ার দিনটা, খিচুড়ি খাওয়ার দিন, খিচুড়ির দিন চলো করি ফিস্টি। খিচুড়ির দিন এটা, কি খেতে চাও চলো করি ফিস্টি, কি খেতে চাও বলো, করে বসি লিস্টি। করি বসে লিস্টি। তাহলে এখানে একটা কি বলতো, যখন বর্ষা হয়, বর্ষা কেমন জানো তো, ডিজাইনটা এরকম। মানে ধরো এখনই মেঘ আছে আকাশে, গভীর মেঘ, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি চলে এলো, কাউকে কিছু বলে বৃষ্টি
ঠিক আছে। আবার একটু পরে কি হলো, রোদ উঠে গেল হালকা করে, আবার রোদ হতে হতে আবার বৃষ্টি চলে এলো হঠাৎ করে। এইরকমই দিন একটা বর্ষার দিন। কনসন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, হাওয়া বইছে শাঁসা করে, আর বৃষ্টি আসছে। দরজা জানলা খোলা, ভেসে যায় সৃষ্টি, মানে সব যা আছে পৃথিবীতে যা আছে সব কিছু ভেসে যায়। তারপরে হঠাৎ করে রোদ ওঠে, কি মিষ্টি, তখন আমরা হাততালি দিতে শুরু করি, এই দেখো সূর্য মামা এসেছে, সূর্য মামা উঠেছে, করি না? হ্যাঁ তারপরে আবার যখন মেঘ ওঠে তখন আবার জোর বৃষ্টি, খুব জোর বৃষ্টি হয়, ঝমঝম ঝমঝম ঝমঝম। যখন বৃষ্টি হয় তখন এই বৃষ্টির ফাঁক দিয়ে কিচ্ছু দেখা যায় না, সব আবছা দেখা যায়, সবগুলো অস্পষ্ট দেখা যায়। মানে অস্পষ্ট, বাড়ি ঘর দূরে যেগুলো আছে সব বৃষ্টিতে ঢেকে যায়, এরকম আবছা দেখায় সব। যতদূর দৃষ্টি, যতদূর চোখের দৃষ্টি যায় সবকিছু আবছা দেখায়। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। দিনে আমরা করি ফিস্ট করি, বনভোজন। ফিস্ট মানে বনভোজন, মানে একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া। খেতে চাও বলো, বসে লিস্টি, আমি তোমার সঙ্গে লিস্ট করে নিয়েছি, তাও কি ভালোবাসো, তাই না? হ্যাঁ অনসন হাওয়া বয়, অনসন বললেই আমরা হাওয়ার আওয়াজ বুঝি। এমনই টুপটাপ বললে কি বুঝি? বৃষ্টি টুপটাপ করে পড়ছে। খিলখিল, খিলখিল করে হাসি বুঝি। খিলখিলটাকে কি বুঝি? হাসি। খিলখিল করে হাসে সবাই, ঠিক আছে, হাসি, খিলখিলটা হাসি। হ্যাঁ, আর টুপটুপটা তাহলে বৃষ্টি, টুপটাপটা বৃষ্টি। এই শব্দ দুটি কিসের আওয়াজ বোঝাতে ব্যবহার হয়? দিলাম মিষ্টি ফিষ্টি, এই শব্দ দুটির মধ্যে যে যুক্ত ব্যঞ্জন আছে তা ভেঙে দেখাও। মিষ্টির মধ্যে কি কি আছে? ময়ে হর্ষই, মধ্যাহ্ন শয়ে, টয়ে হর্ষই, মিষ্টি। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে যুক্ত ব্যঞ্জন এখানে আছে, মধ্যাহ্ন শয়ে টয়ে আছে, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো? মধ্যাহ্ন স পাবো, যুক্ত ট পাবো, ঠিক আছে। হ্যাঁ তা ফিষ্টিতে কি আছে? অয় হর্ষই, দন্তে শয়ে টয়ে হর্ষই, তাহলে এখানে যুক্ত ব্যঞ্জন এখানে আছে, তাহলে দন্তে শয়ে টয়ে, দন্তে শয়ে টয়ে আছে এখানে। তাহলে এবার এটাকে ভাঙলে দন্তে স পাবো আর ট পাবো, তাই না বলো? হ্যাঁ। কোন ঋতুর কথা ছড়াটিতে রয়েছে? বর্ষা। বর্ষা, বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে থাকো, পরের পেজগুলো পড়ি আবার। হ্যাঁ হ্যাঁ। এবার শ্রীকান্ত বলো, শ্রীকান্ত, শ্রীকান্ত, বর্ষার দিনে কবিতাটি কার লেখা? এরকম অন্নদা শঙ্কর রায়। অন্নদা শঙ্কর রায়, কার লেখা? অন্নদা শঙ্কর রায়। কনসন কি বয়? এরকম কি বলে? সনসন বাতাস বয়। হাওয়া বয়, হ্যাঁ। আর টিপ টিপ করে কি পড়ে? বৃষ্টি। পরে দেখেছো তুমি টিপ টিপ করে বৃষ্টি পড়ে? না। শব্দ পাওনি? টিপ টিপ করে বৃষ্টি পড়ার শব্দ পাওনি? কয়েকদিন আগেই তো হলো। না, এরকম দেখেছি আমি, আর শব্দও শুনেছি। এটা রিডিং পড়ো। এরকম বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায়, সনসন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, এসে যায় সৃষ্টি, তার বলো তুতে আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ চলে আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি। খিচুড়ি দিন এটা দৃষ্টি মানে নজর। এরকম চলো করে বসি ফিস্টি, কি খেতে যাও বলো, করে বসি ফিস্টি, না লিস্টি। লিস্টি মানে কি গো? লিস্টি মানে এরকম
কালিকা না তালিকা ফর্দ করে দাও। ফর্দ বাবা মা যখন দেখবে দোকান যায় বাজার যায় তখন লেখে 1 নম্বর চাল, 2 নম্বর ডাল, 3 নম্বর লবণ, 4 নম্বর হলুদ, এরকম ভাবে লিস্ট করে না? হ্যাঁ এইটা হচ্ছে লিস্ট মানে ফর্দ বা তালিকা। পরে পৃষ্ঠা এখানে কি তালিকা করতে হবে? লুক এট দ্য টেবিল, এখানে একটা ক্যালেন্ডার আছে, LENDR, ক্যালেন্ডারের ছবি এটা। স্যার আমি ওই ছবিটা আঁকাচ্ছি এরকম আসতে পেতে আমার ওটা রং করছি ছবিটা। গুড, ভেরি গুড। এটা দেখো তো, এইটা দেখো, কোথায় দিব ওই ছবিটা? এটা দেখো, এটা একটা ক্যালেন্ডারের ছবি। আচ্ছা বলো তো হ্যাঁ জানি। এই মাসটার প্রথম দিনটা কি বার? এবং সোমবার। ফার্স্ট ডে অফ দিস মান্থ, ফার্স্ট ডে অফ দিস মান্থ ইজ মন্ডে। মন্ডে তো বললাম। তার প্রথম দিন হচ্ছে মন্ডে, ঠিক আছে? লাস্ট ডে মানডে। লাস্ট ডেটা কি? ওয়েডনেসডে, WEDNESDAY, ওয়েডনেসডে। আচ্ছা এই মাসে মোট কতদিন? এই মাসে মোট কতদিন? 31, কারণ শেষ ডেটটা 31 আছে বলে। কটা রবিবার? সানডে কটা? হ্যাঁ কি বলে? সানডে 4টা। 4 সানডে। হ্যাঁ। আচ্ছা এখানে বলো তো কি বার 5 দিন করে আছে? সোমবার আর মঙ্গলবার, বৃহস্পতিবার, বুধবার আর মঙ্গলবার 5টা আছে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এই 4টে দিন 5 বার করে আছে। তাহলে দেখো তো, দিস ইজ এ পেজ অফ ক্যালেন্ডার। এটা হচ্ছে ক্যালেন্ডারের পেজ, এটা হলো একটা ক্যালেন্ডারের পেজ। হ্যাঁ বলতে হবে না, আমি জানি ক্যালেন্ডার। হ্যাঁ, it shows the day of the month, এটা মাসের দিনগুলোকে দেখাচ্ছে। স্যার শোনাচ্ছে নি, মায়ে বলো না শোনাচ্ছিল না, শোনাচ্ছিল নি তখন, শোনায়নি একটু। ও, there are 12 months in a year. কত মাসে এক বছর হয়? 12টা মাসে পর নিউ ইয়ার হয়, মানে এরকম 1 বছর হয়। Some months have 30 days, কিছু মাসের 30 দিন থাকে, আর কিছু মাসের 31 দিন থাকে। একটা মাসে স্যার আমার বলতে খারাপ লাগে। এই আমি যখন বলবো তখন বলবো না, এই আমি যখন বলবো তখন বলবো না, হ্যাঁ? যখন বলতে বলবো তখন বলবা। ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র একটা মাস, যে মাসে 28 দিন না হয় 29 দিন থাকে। তো কোশ্চেন হচ্ছে এই বছর ফেব্রুয়ারি মাস কত দিনের? হ্যাঁ 28। এবছর ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 29 দিনে হবে। কেন হবে? লিপিয়ার কি? অধিবর্ষ বা লিপিয়ার। তো আমরা এই বছরটা হচ্ছে 2024 সাল, তাই তো? 2024 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি হবে? 4 পাচ্ছে 20, এখানে 2, এখানে হবে 4, তাহলে 4 6 24। তাহলে দেখো এখানে ভাগটা মিলে যাচ্ছে তো, এই জন্য এটা লিপিয়ার। যে সালকে 4 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হলো লিপিয়ার। তাহলে 2024 সালটাকে আমরা যদি 4 ভাগ করছি তাহলে আমাদের মিলে যাচ্ছে, সেই জন্য 2024 লিপিয়ার। বুঝতে পারলাম? আচ্ছা আমাদের মাসগুলোর নাম বলো তো দেখি।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এরকম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আচ্ছা জানুয়ারি। একটা জিনিস বলো তো, তুমি আগস্ট বানান করো। হ্যাঁ কি বলে? আগস্ট, ইউএসটি। ইউজিউএস। আগস্ট কত তুমি নম্বর আগস্ট মাস? বানান জানো? আগস্ট, আগস্ট কত নম্বর মাস? 8। করে দেখো, জানুয়ারি হচ্ছে 1, ফেব্রুয়ারি হচ্ছে 2 নম্বর মাস, মার্চ 3 নম্বর, হ্যাঁ এপ্রিল 4 নম্বর, মে 5 নম্বর, জুন 6 নম্বর, জুলাই 7 নম্বর, আগস্ট 8 নম্বর। আমরা যদি গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে কত হচ্ছে? 5 আর 3 কত হয়? 8 8 নম্বর মাস। তাহলে আমরা যখন আজকের ডেটটা লিখবো, আজকে কত তারিখ? আগস্ট। 22 তারিখ। তাহলে আগে আমরা লিখবো 22, তারপরে এটা কত নম্বর মাস? বলতে পারিনি। 2 মাস। আজকে হচ্ছে 22 তারিখ, আর এটা মাস নম্বর কত? 2 নম্বর মাস। ফেব্রুয়ারি মানে ক নম্বর হ্যাঁ। মাস? 2 2। বছরটা এখানে লিখতে হবে 2024। বুঝতে পারছো? এরকম করে ডেট গুলো লেখা হয়। ঠিক আছে, এখানে বলো তো কে ফার্স্ট হচ্ছে? এই মেয়েটার বুকে, এই মেয়েটার বুকে লেখা আছে 37, আর এই মেয়েটা কত? এটা সেকেন্ড হচ্ছে 53, এটা হচ্ছে সেকেন্ড। 53 তৃতীয়, আর তৃতীয় কি জানো? এরকম 2 এরকম 24। পিস হচ্ছে থার্ড। ঠিক আছে, তাহলে এই যে আমরা লিখছি প্রথম, প্রথম ইংরেজিতে আমরা লিখি ফার্স্ট, আবার বাংলায় 1 লিখে ম লিখে দিই, এগুলো হচ্ছে পূরক বাচক সংখ্যা। বললাম পূরক বাচক সংখ্যা। হ্যাঁ, মানে তো সংখ্যা, আমরা সংখ্যাটাকে কথায় তম তম দিয়ে লিখি। ফার্স্ট হলে কি লিখবো? 1 লিখে ম। দ্বিতীয় হলে কি লিখবো? সেকেন্ড। সেকেন্ড 2nd, আর বাংলায় লিখবো 2 লিখে অন্ত্যেষ্ঠ দ্বিতীয়। আর তৃতীয় হলে কি লিখবো? থার্ড। 3rd, থার্ড। এখানে লিখবো 3 লিখে অন্ত্যেষ্ঠ তৃতীয়। চলে, এই দেখো এখানে প্রথম মানে ফার্স্ট, 37 নম্বর জার্সিটা প্রথম হয়েছে। তৃতীয় হয়েছে কত? হ্যাঁ, তারপর 2 নম্বর। 52 নম্বর জার্সিটা দ্বিতীয়, আর 3 নম্বরে হয়েছে কোনটা? 24। 24 হয়েছে। আর চতুর্থ এরকম এরকম 7 এরকম, আর এরকম কোথায় লেখা আছে? এরকম এরকম পঞ্চম এরকম 14 হয়। 14 এরকম বলছো কেন? বারবার এরকম কেন বলছো? কি এরকম এরকম করছো কেন? তো স্থির হও, তো ধীর স্থির শান্ত হও। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম যদি হয় তাহলে ফার্স্ট যেতে হলো, প্রথম। প্রথম মানে 1, দ্বিতীয় মানে 2, তৃতীয় মানে 3, তৃতীয় মানে 3, চতুর্থ মানে 4, পঞ্চম মানে 5, ষষ্ঠ মানে 6। ঠিক আছে, এই যে পরপর অবস্থান বোঝাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ব্যবহার করা হয়, এগুলো বলা হয় ক্রমপর্যায় সূচক বা পূরক বাচক সংখ্যা। কি বলা হয়? পূরক বাচক সংখ্যা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পূরক বাচক সংখ্যা কাকে বলে, তখন হবে যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাবে পরপর ক্রমপর্যায়িক সংখ্যাগুলোকে ব্যবহার করি, এগুলো হয় পূরক বাচক সংখ্যা। পূরক বাচক সংখ্যা। পূরক বাচক সংখ্যা বলি, বলবে না, তাহলে এরকম দিয়ে দিল পূরক বাচক সংখ্যাই লিখো। দিল পূরক বাচক সংখ্যা। 1 2 3 4 5 6 লিখো। এবার এখানে দিল 1 2
সাত, 4 5 9, 2। এবারে এককে আমরা কি লিখবো? প্রথম। এক লিখবো প্রথম সাত থেকে আর সপ্তম, 7টা আর এরকম 9টা নবম। আর 2টা তৃতীয়। ঠিক। এবার যদি এটাকে সংখ্যার সাহায্যে বলে তাহলে আমরা লিখবো প্রথমটাকে কি লিখবো? 1 লিখে ম, আর সপ্তমটাকে 7 লিখে ম, নবমটাকে 9 লিখে ম, তৃতীয়টাকে 2 লিখে অন্তস্থ, এরকম ভাবে লিখতে হয়। এই ছকটা তোমার দ্বিতীয় হলে 2 লিখে অন্তস্থ, ইংরেজিতে সেকেন্ড। তৃতীয় হলে 3 লিখে অন্তস্থ থার্ড, চতুর্থ হলে 4 লিখে থয়রে ফোর্থ, পঞ্চম হলে 5 লিখে ম, 7 হলে সপ্তম মানে 7 লিখে ম, এখানে হবে সেভেন্থ, তারপরে এরকম 8 লেখে তারপরে আয়ো মা, তারপরে অষ্টম, 8 লিখে লেখে 8 আয়ো লিখে ম, তারপরে 10 লেখে আয়ো মা, তারপরে নবম 9 লিখে ম, তারপরে আয়ো মা, 9 লেখে তারপরে আয়ো মা, তারপরে 10 লেখে আয়ো মা, 10 লেখে তারপরে আয়ো মা, হচ্ছে 10th লিখে এইচ। তাহলে গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু, হেমন্তকাল কত নম্বর ঋতু? গুনে গুনে বলো। কমা ana আগমা 4 গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত 4। তাহলে 4 লিখে কি লিখবো? খারাপ ছয়রে 4। খারাপ বসন্তকাল, গ্রীষ্ম, বর্ষা, বসন্তকাল হচ্ছে 6 লিখে, তারপরে এরকম 6 রাখে, তারপরে মুছে খায়, পেটকাটা মুছে খায়। হ্যাঁ। বর্ষাকাল কোন বছরে কত নম্বর? 2 রাখান তো। শীতকাল মানে? হ্যাঁ কি বলে? শীতকাল 5 5 সামনে মা। ম। শরৎকাল মানে? 3 না 3 তারপরে মুছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সপ্তর্ষি, বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? শ্লোকবাচক সংখ্যা বুঝতে পারলে? হ্যাঁ। তুমি কোন শ্রেণীতে পড়ো? 2 ইংরেজিতে 2, বাংলায় 2 দ্বিতীয়। ক্লাস 2 মানে হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয়কে আমরা আবার বলি 2 লিখে অন্তস্থ, তাই না? হ্যাঁ। বাদল দিনে পড়ো, রিডিং পড়ো। সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেললো মিয়া। উফ, আর পাওয়া যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ টিপ টিপ। পাশেই বসে বিনা গুনগুন করে গাইছিল সকালবেলার বাদল আধারে। মীরা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি? আমার তো কান্না পায়। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিদে চোখে দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পায়। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পায়। নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। আচ্ছা, চা তোমার খেতে বাদল দিন কেমন লাগে? বাদল দিন কেমন ভালো। লাগে? হ্যাঁ, এখানে এই বৃষ্টি হচ্ছিল। বাদল দিন কেমন লাগে তোমার? ভালো। ঝমঝম বৃষ্টি ভালো লাগে না টিপ টিপ? ঝমঝম। ঝম বৃষ্টিতে ভেজো? হ্যাঁ। ঠান্ডা লেগে যায় না? না না, ঠান্ডা লাগে না। লাগে লাগে।
তাহলে বড় বোনের নাম কি? বিনা। বিনা। বড় বোনের নাম বিনা। আর ছোট বিনা। বোনের নাম? বিনা। ওদের একটা ভাই আছে, নাম জানো? নন্দ। 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 নন্দ ঠিক তোমার মতোই। তাহলে ওরা ক ভাই বোন? 3 ভাই বোন। এক ভাই দু বোন। ঠিক বৃষ্টি চলে এলো ঝমঝম করে। বুঝতে পারছো আওয়াজ? একটু বৃষ্টি না। পড়তে শুরু করলো আমার। বৃষ্টি বলাতেই বৃষ্টি চলে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যাপারটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওগুলোকে বলা হয় পূরক বাচক সংখ্যা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আর নিকিতা, বুঝতে পেরেছো আজকের পড়া? নিকিতা, হ্যাঁ স্যার। একটু রিডিং পড়ো। সকালে চোখ মেলে আবার চোখ বুজিয়ে ফেললাম। মিনা, উফ, আর পারা যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ টিপ টিপ। পাশে বসে বিনা গুনগুন করে গান গাইছে। তাই ছিল। সকালবেলা গাইছিল। সকালবেলায় বাদল। মিনা ঠোঁট ফুলে বলল, এমন বৃষ্টি দিনেও তোর গান পাই দিদি? আমার তো কান্না পায়। বিনা হেসে বলল, তুই যে বাদল দু চোখে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পায়। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পাই। তুমি বাদল ভালোবাসো? হ্যাঁ স্যার। বললে ভাল লাগে? হ্যাঁ। বৃষ্টি শুরু হয়ে গেল এখন। ওদিকে বৃষ্টি হয়েছে আজকে? আমাদেরও হচ্ছে। ও, তোমার বাড়ি কোথায়? বেলেঘাটে। ঘাটি। বেলেঘাটি। বেলেঘাটি নয়, বেলিয়াঘাটা, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের আচ্ছা। বেলিয়াঘাটা। আমাদের দিকে আর ওখানে একসঙ্গে আমাদের দিকে আবার আগেরটা তোমাদের কালকে হয়েছিল ওইটা আসছে। হ্যাঁ বলো। আচ্ছা, হ্যাঁ, স্যার। বিনা বিনা কি গান করছিল? সকালবেলার বাদল ধারাতে। আধারে। আধারে। বাদল আধারে। আর মিনা কেন কাঁদছিল? বৃষ্টি হচ্ছে বলে। বৃষ্টির দিন কার পছন্দ? বিনা। তা কে বললো নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চ? বিনা। বিনা বললো। বিনা বড় বোনের নাম বিনা, তাই তো? হ্যাঁ তারপর স্যার। আর একটু পড়ো। ছোট ভাই নন্দ হাততালি দিয়ে বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না। নন্দ বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না। নন্দ বলছে, আই বৃষ্টি আর বৃষ্টি নেমে হে নে, বিস্কুট দিব নে মে নে। মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। তাহলে এবার 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 মিনার সঙ্গে কার? মিনার সঙ্গে এবার নন্দ এবার যুদ্ধ বেঁধে গেল। প্রথমে বিনার সঙ্গে মিনার হলো, এবার নন্দর সঙ্গে এবার মিনার। মিনা বলছে, মিনার সামনে আবার নন্দ লাফাচ্ছে, আজ স্কুল যেতে হবে না, আই বৃষ্টি হে আই বৃষ্টি হে নে, বিস্কুট দিব মে নে। মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। তারপর আবার নন্দ বলল, আই মেঘ ঝেপে, দুধ দিব মে পে। মিনা কি বললো? যারে মেয়ে ঘুরে যা, দেশ ছেড়ে দূরে যা। গুড। যা মেঘ ঘুরে যা। মিনা তাহলে মেঘকে একদমই পছন্দ করে না।
তুমি মেঘ ভালোবাসো? হ্যাঁ স্যার। কেমন বৃষ্টি তোমার ভালো লাগে, ঝমঝম না টিপ টিপ? ঝমঝম। বৃষ্টি হলে ঘুম ঘুম পাই না, বলো? হ্যাঁ স্যার। তুমি কি করো ঝমঝম বৃষ্টি হলে? কি করো বলো? দেখি। ছবি আঁকো, দেখো, গান তো আসেই, হ্যাঁ। যারা গান শেখে না তাদের গলাতেও গান আছে। তুমি গান শেখো? দেখতে দেখতে গান করি। তুমি কি গান জিজ্ঞাসা করছো? শেখো? গান শেখো? হ্যাঁ স্যার। গান তোলা হয়েছে? কি কি গান বলো তো? পাখি ধরে পাঠশালাতে লাল ঝুটি কাকাতুয়া জাগো তুমি জাগো, উরি ছোট্ট বাপরে, এত খোকা গান তুলে বলি নিয়েছো, শোনো। বাহ! আমি একদিন তোমার গান শুনবো, ঠিক আছে? 12 14টা। নতুন কি গান দিয়েছে বলে দাও। মেঘের কোলে। মেঘের কোলে রোদ উঠেছে। রোদ হেসেছে। হয়ে গেছে। নেক্সট টাইমে আমি তোমার গান তুলবো, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পৈত্রী বলো, পৈত্রী, 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 শুনতে পাচ্ছ কথা? পৈত্রী, দাও, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। এইটা পড়ো এবার, মেঘ জল যাই হোক। পড়ো। পড়ো, মেঘ জল যাই হোক, আবার ঠিক সময়েই, আবার ঠিক সময়ে অফিসে যাবেন। আর অনেক কাজ, বলো বলো। আমার অনেক কাজ। বলো। বাবার অনেক কাজ। ঠিক আছে। আবার অনেক রাস্তায় জল জমেছে, রাস্তায় জল জমেছে, রাস্তায় জল জমেছে। মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। তাড়াতাড়ি মাথায় তাড়াতাড়ি স্টোভে স্টোভে ভান্না ভান্না রান্না তো। রান্না চাপালেন। চাপালেন। তাই তুমি- মা তুমি স্টোভ রান্না দেখেছো? চাপালেন। তুমি স্টোভ দেখেছো? হ্যাঁ স্যার, আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, যখন গ্যাস শেষ হয়ে যায় বা যেদিন আমাদের কোনো অসুবিধা হয় সেদিন আমরা স্টোভে রান্না করি। স্টোভে কি ভরতে হয়? তবে রান্না। স্টোভে কেরোসিন ভরতে হয়। আজকে মা রান্না কেন স্টোভে চাপালো? হ্যাঁ, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, স্টোভে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। আর চারিদিকে বৃষ্টি পড়ছে তো রান্নাঘর যাওয়া যায় না, ওই জন্য বারান্দাতেই মা রান্না চাপালো স্টোভে করে। নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। তুমি বৃষ্টিতে স্নান করো কোনোদিন? বলছে শোন। তুমি বৃষ্টিতে কোনোদিন স্নান করেছো? না স্যার, মা করতে দেয় না। এ মা, ঠান্ডা লেগে যাবে বলেই করতে দেয় না, তোমার ঠান্ডা লেগে যায় তাই। ঠিক আছে, মাকে বলে দেবো একদিন তুমি স্নান করবে, হ্যাঁ, শখ করে একদিন অল্প একটু স্নান করবে। আর একটা জিনিস বলি, যখন বৃষ্টিতে আমি স্নান করবে, আজকে বৃষ্টি হয়েছিল? হ্যাঁ স্যার, হচ্ছে বৃষ্টি। আমাদের দিকেও বৃষ্টি হচ্ছে। তো এরপরে যেদিন দিনের বেলায় বৃষ্টি হবে বর্ষাকালে, তখন স্নান করবে, কিন্তু পরে আবার যে জলে প্রতিদিন স্নান করে সেই জলে স্নান করবে। অর্থাৎ বৃষ্টির জলটা গা থেকে ধুয়ে দিতে হবে, তাহলে ঠান্ডা লাগবে না। বুঝতে পারলাম কি বললাম? পারলে বৃষ্টিতে স্নান করার পর আবার একটু কলের জলে স্নান করে নিতে হবে, ট্যাপের জলে। বিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না। নন্দ মজা করে বৃষ্টিতে স্নান করলো। নন্দটা কে? নন্দ ভাই। বিনা আর বিনার ভাই।
তাই সে স্নান করলো। আর মিনার তো মুখ গুমরা, বৃষ্টি হলে তো মুখ গুমরা হয়ে যায়। তো মিনা এবার দেখছে ঠান্ডা লেগে গেছে বলে তাকে আর ভিজতে দিল না, তাই মনটা আরো খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো। তাহলে মিনার মনটা কি করে ভালো হলো বলো, বুঝতে পারছো? মায়ের হাতে রান্না করা চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে মিনার মনটা আবার ভালো হলো। মিনার মনটা কি করে ভালো হলো না, মায়ের হাতে রান্না করা খিচুড়ি, আলু ভাজা আর ডিমের বড়া খেয়ে ভালো হলো। তুমি খিচুড়ি দিয়ে কি খেতে ভালোবাসো? স্যার, খিচুড়ি, ডিম ভাজা আর পাঁপড়। ওয়াও, আমিও ভালোবাসি পাঁপড় দিয়ে খিচুড়ি। ঠিক আছে, পরের দিন আরো বেশি বেশি করে ধরবো। হ্যাঁ, আচ্ছা। পড়াশোনা করো। হ্যাঁ, ঐশী শুনতে পাচ্ছ? ঐশী, আমার কথা শোনা যাচ্ছে ঐশী? হ্যাঁ, আচ্ছা, এই পড়াটায় তিনজন ছেলে মেয়ের নাম আছে, কি কি বলো তো? মিনা, বিনা আর নন্দ। বিনা কে হয়? বিনার দিদি। বিনা, বিনা দিদি। কে বড়, মিনা বড় না বিনা বড়? বিনা। বিনা বড়। কে বৃষ্টি হলে মজা পায়? মিনা। না, শোনি, বিনা। বিনা গান করে, বিনা মজা করে, বৃষ্টি হলে খুব আনন্দ হয়। বিনা মুখ গুমড়ো করে দেয়। তোমার বৃষ্টি হলে মজা লাগে না দুঃখ লাগে? মজা। মজা লাগে। কি খাও বৃষ্টি হলে? আর ডিম ভাজা। পড়ো এটা রিডিং। দুপুরে দুপুরে মা শুয়ে বই পড়ছে। করছেন না, বিনা, বিনা সেলাই করছেন। নন্দ নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। হ্যাঁ? পরে কোনো কিছুতেই মিনার কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দর পাশে বসে দু চারটে নৌকা ভাসিয়ে দূর ছাই বলে উঠে পড়লো। একটা গল্পের বই নিয়ে বসলো। তাহলে মিনা, বিনা, মা কি করছে? মা খাটে বসে বিছানায় শুয়ে শুয়ে একটা গল্পের বই পড়ছে, বই পড়ছে। আর বিনা কি করছে? বিনা বসে বসে একটা কাপড় সেলাই করছে। নন্দ কি করছে? নন্দ নৌকা একটা জলে ভাসাচ্ছে, জলে নৌকা ভাসাচ্ছে। মিনা কি করছে? একবার সেলাইয়ের কাপড়টা নিচ্ছে, দুধ চাই, তারপরে দুটো নৌকা ছাড়ছে, ডুবে যাচ্ছে, দুধ চাই, আমি খেলবো না। যেই না গল্পের ছোট মেয়েটি গভীর বনের পথে পথ হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেললো। এবার বসলো বই পড়তে। নৌকা চালানো হলো, চালাতে ভাল লাগলো না। সেলাই করতে গেল, সেলাই করতে ভাল লাগলো না। তারপর একটা গল্পের বই নিয়ে বসলো। এই ছোট্ট একটা মেয়ে গভীর বনে পথ হারিয়ে ফেললো, বইটা আপনি ছুঁড়ে ফেললো, দুধ চাই। তারপর মুখখানা হাঁড়ি পানা করলো। হাঁড়ি পানা মানে কি? কুমড়া মুখো। হাঁড়ি পানা মানে গোমরা মুখ। গোমরা মুখো করলো। তুমি গোমরা মুখো করো কোনোদিন? হ্যাঁ, কখন? রেগে গেলে। কখন রাগ হয়? যখন আমার দিদি আমার বলে। সামনে রাস্তার ধারে ধুলোমাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। তাহলে গাছগুলোকে তো কেউ ধুয়ে দেয় না, গাছগুলোতে কেউ জল দেয় না। রাস্তার ধারে গাছে কে জল দিবে? তখন দেখছি বৃষ্টি যখন হলো, পাতাগুলো চকচক চকচক করে একবারে মেকআপ করেছে মনে হচ্ছে।
সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। এখানে কি ফুলের কথা বলা হলো? কদম ফুলের কথা। ফুলের কথা, কদম ফুলের কথা। বর্ষাকালে কোন ফুল ফোটে? কদম ফুল। বর্ষাকালে স্যার আমি কদম ফুল দেখেছি। গাছতলায় কত ময়লা জমেছিল সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট ছোট চারা বেরিয়েছে, কি লালা পাতা হচ্ছে। শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো সবুজ মখমল দিয়ে মোড়া। দেখতে দেখতে হাঁড়িপানা মুখ হাসি মুখ। এইসব জিনিস যখন বাইরে দেখছে, তোর স্নান করে দিয়েছেন, দেখছে জি তো সব গেছে, বাও। তারপরে কলা পাতা লাল পাতা সব একবার ঝকঝক, শ্যাওলা দেওয়া পাঁচিলটা একবারে মখমল বসিয়ে দিয়েছে, চকচকে মনে হচ্ছে কেউ যেন একটা চাদর পেতে দিয়েছে ভেলভেটের। তো এই দেখে মিনার মুখে হাসি এলো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মিনার মুখে হাসি কখন ফুটেছিল, বলবে তখন? বাইরের দৃশ্য দেখে। বাইরে যখন দেখলো গাছটা, তারপরে যখন দেখলো যে শ্যাওলা চকচক করছে, বিভিন্ন রকমের পাতা চকচক দেখে মিনার হাসবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, পরের দিন বেশি করে ধরবো। সপ্তর্ষি, বলে গল্পটা? হ্যাঁ এইটা পড়ো তো আর একটু। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা। এসে উঠলো মিতা, নন্দ ছুটে এলো। কি হলো ভাই চোদ্দি? একটা ছোট্ট ছেলে সামনের রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে হো হি হি হি। জানলা দিয়ে দেখে নন্দ হো হো করে এই একবার কাদা মাখা ভূত বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। বিকেলে আবার কালো মেঘ আকাশ ছেড়ে গেল। বাদল মেঘে গুল গুল মাদল বাজলো। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকে বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো। কানে গেল একটা মিষ্টি গানের সুর। দেখলাম মা হলুদ হালুয়া তৈরি করছেন, আর মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে। মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে? এ এ এ এ এ নন্দ গাইতে করে। নন্দ গাইতে পারে না, সেও গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। ঠিক আছে, আজকে যতদূর দেখলাম ভালো করে পড়ে নেবে, আর একদিন আবার পড়াটা ধরবো। ঠিক আছে, অনেক দেরি হয়ে গেল, আজকে এখানে শেষ করছি। বাই বাই। বাই বাই। ওম শান্তি। নাইট। গুড